মর্নিং এভরিওয়ান, আমি একজন বিএসসি নার্সিং ইন্টার্নি স্টুডেন্ট। তো আজকে আমরা অবস্টেট্রিক্যাল নার্সিংয়ের যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রি লেবার অর প্রি মনিটরি সাইন্স অফ লেবার। তো চলো স্টার্ট করা যাক। প্রি লেবার may begin 2 to 3 weeks prior to the onset of true labor in primipara and a few days before in multipara. তো প্রি লেবার কখন স্টার্ট হচ্ছে? যাদের ফার্স্ট টাইম বেবি তাদের ক্ষেত্রে এটা 2 থেকে 3 সপ্তাহ আগে, আর যাদের আগে একবার বেবি হয়ে গেছে মাল্টিপ্যারা তাদের এটা কিছুদিন আগে থেকে শুরু হয়। Their signs are lightening, cervical changes, taking up of cervix, increased frequency of micturition, appearance of false labor pains, gastrointestinal upset, premature rupture of membranes and energy spurt. তো চলো একে একে এই সাইন্সগুলো এবার ডিসকাস করব। ফার্স্টেই হচ্ছে লাইটেনিং। A few weeks prior to the onset of labor, especially in primigravida, the presenting part sinks into the true pelvis. তো কি হচ্ছে, লেবার স্টার্ট হওয়ার কিছু সপ্তাহ আগে, বিশেষ করে যারা ফার্স্ট টাইম মাদার তাদের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টিং পার্ট ট্রু পেলভিসের মধ্যে এন্টার করছে। It is due to active pulling of lower pole of the uterus around the presenting part. এটা কেন হচ্ছে? ইউটারাসের লোয়ার পোলের পুলিং আপ এফেক্টের জন্য। পুলিং আপ এফেক্ট বলতে কি বোঝানো হচ্ছে? ইউটেরাসের আপার পার্টে কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে, রিট্রাকশন হচ্ছে। রিট্রাকশন কি? মাসেলের পার্মানেন্ট শর্টেনিং হওয়া। তো মাসেল যখন পার্মানেন্ট ভাবে শর্ট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, লোয়ার ইউটেরাসের মাসেলের ওপরেও একটা টান পড়ছে, সেই জন্য পুলিং আপ এফেক্টটা হচ্ছে। This diminishes fundal height, hence minimizes the pressure on the diaphragm. তো লাইটেনিং এর জন্য কি হচ্ছে, ফান্ডাল হাইটের কমে যাচ্ছে এবং ডায়াফ্রামের ওপর যে প্রেশারটা পড়ছে সেটা অনেকটা কমে যায়। The mother experiences a sense of relief from the mechanical cardiorespiratory embarrassment. There may be frequency of micturition or constipation due to mechanical factor, pressure by the engaged presenting part. It is a welcome sign as it rules out the cephalopelvic disproportion and other conditions preventing the head from entering the pelvic inlet. তো এই লাইটেনিং এর জন্য কি হচ্ছে, মার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের ওপর প্রেশারটা কম পড়ছে, ডায়াফ্রামের প্রেশার কম পড়ছে, তো মায়ের একটা রিলিফ হচ্ছে। কিন্তু যখনই প্রেজেন্টিং পার্ট ট্রু পেলভিসে এন্টার করছে তখন কি হচ্ছে, সামনে ইউরিনারি ব্লাডার আছে, তাতে প্রেশার পড়ছে, সেই জন্য মায়ের ঘন ঘন ইউরিন পাস হবে। এদিকে রেকটামের ওপর প্রেশার পড়বে, রেকটামের ওপর প্রেশার পড়লে কি হবে, মায়ের কনস্টিপেশন হচ্ছে। আর হচ্ছে লাইটেনিংকে ওয়েলকাম সাইনও বলা হচ্ছে। আর এটা কি করে, লাইটেনিং যদি হয় তাহলে আমরা বুঝবো যে কোনো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন নেই। তো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনে কি হয়, এক বেবির হেড বড় থাকে নয়তো পেলভিসের সাইজটা ছোট থাকে, সেই জন্য কি হয়, প্রেজেন্টিং পার্ট সেই পেলভিসের মধ্যে এন্টার করতে পারছে না, তখন নর্মাল ডেলিভারি খুব পসিবল হয় না। তো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হচ্ছে এটা। এবার লাইটেনিং হয়ে গেলে তাহলে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন নেই আমরা বুঝতে পারছি। তো এবার ডায়াগ্রাম দিয়ে আমি এক্সপ্লেন করে দেবো যে লাইটেনিং কি করে হচ্ছে। তো এখানে ফার্স্টে যে ডায়াগ্রাম আছে সেটাই দেখা যাচ্ছে, এই যে পেলভিক ব্রিম আছে, ব্রিমের ফিটাসের হেড এখনো পেলভিক ব্রিমটা পাস করেনি। তো এটা হচ্ছে লাইটেনিং এর আগের স্টেজ। নেক্সট ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে পেলভিক ব্রিমটা ফিটাসের হেড ক্রস করে গেছে, তো এটা লাইটেনিং এর পরে। এখানে পিকচারে দেখা যাচ্ছে যে ডায়াফ্রামের ওপর প্রেজেন্টিং পার্ট একটা ডায়াফ্রামের ওপর একটা প্রেশার দিচ্ছে ইউটেরাসটা, কিন্তু যখনই প্রেজেন্টিং পার্টটা কি হচ্ছে,
ট্রু পেলভিসের মধ্যে ডিসেন্ড হয়ে যাচ্ছে, তখন এই প্রেশারটা কমে যাচ্ছে। এই এরিয়াটা দেখো এখন ফাঁকা হয়ে গেছে, তো ডায়াফ্রামের উপর প্রেশার কমে যাচ্ছে। কিন্তু এইখানে যে ইউরিনারি ব্লাডার আছে তার উপর প্রেশার পড়ছে, তো তার উপর প্রেশার পড়লে কি হবে, মায়ের ঘন ঘন মিকচুরেশন হবে। আর যদি সেখানে রেকটামের উপর প্রেশার পড়ে তাহলে কি হবে, মার কনস্টিপেশন হবে। তো এটাই যে এখানে ডিক্রিজ প্রেশার ইন ডায়াফ্রাম অ্যান্ড লাংস, আর নেক্সট এখানে আছে ইনক্রিজ প্রেশার ইন ইউরিনারি ব্লাডার, তো তার জন্য কি হবে, মিকচুরেশন বেশি হবে। এবার নেক্সট সাইন হচ্ছে সার্ভাইকাল চেঞ্জেস। কি কি সার্ভাইকাল চেঞ্জ দেখা যায় প্রি লেবারের টাইমে? A few days prior to the onset of labor, cervix became ripe. A ripe cervix is soft, 80% effused, admits one finger easily, cervical canal is dilatable. তো সার্ভাইকাল চেঞ্জেস কি হচ্ছে, সার্ভিক্স সফট হচ্ছে, ইফাস্ট হচ্ছে 80%, আর কি হচ্ছে, সার্ভিক্সের লেন্থ কত হচ্ছে 1.5 সেমি এর কম থাকছে। কিন্তু আমরা জানি যে নর্মাল সার্ভিক্সের লেন্থ কত হয় 2.5 to 4 সেমি, তো সার্ভিক্সের লেন্থও কমে যাচ্ছে। আর কি হচ্ছে, সার্ভিক্সে একটা ফিঙ্গার ইজিলি দেওয়া যাবে। আর সার্ভাইকাল ক্যানেল ডাইলেট হবে, এবার থেকে ডাইলেট কেন হবে, কারণ কিছুদিন পরে লেবার স্টার্ট হবে, বেবির ডিসেন্ড হবে, সেই জন্য। এবার হচ্ছে সার্ভাইকাল ইফাসমেন্ট। It is the process by which muscular fibers of the cervix are pulled upward and merge with the fibers of the lower uterine segment. In primigravida, the effacement precedes dilation of the cervix, whereas in multipara both occur simultaneously. তো সার্ভাইকাল ইফাসমেন্ট কি, সার্ভাইকাল ইফাসমেন্টে হচ্ছে সার্ভিক্স এর আপওয়ার্ড পুলিং হচ্ছে, আর সেই সার্ভিক্স কি করছে, মার্চ করছে কার সাথে, ইউটেরাসের লোয়ার সেগমেন্টের সাথে। এটাই হচ্ছে সার্ভাইকাল ইফাসমেন্ট। এবার যারা প্রিমিগ্রাভিডা ফার্স্ট টাইম মা, তাদের ক্ষেত্রে ইফাসমেন্ট হবে, তারপরে সার্ভিক্সের ডাইলেশন শুরু হয়। কিন্তু যাদের একবার বেবি হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ইফাসমেন্ট আর ডাইলেশন একসাথেই শুরু হয়। এবার সার্ভাইকাল ইফাসমেন্ট কি করে হচ্ছে আমি ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দেবো। তো ফার্স্ট এখানে কি হচ্ছে, এখানে 0% ইফাসমেন্ট হয়েছে, এখানে সার্ভিক্সের লেন্থ নর্মাল আছে, সার্ভিক্সের থিনিং হয়নি এখনো, নর্মাল। এখানে এবার দেখাচ্ছে এয়ারলি ইফাসমেন্ট 30%। এখানে কি দেখছি আমরা, সার্ভিক্সের লেন্থ কিছুটা কমেছে, তারপরে হচ্ছে থিনিং হয়েছে, আর হচ্ছে কি হচ্ছে, সার্ভিক্সের পুলিং আপ হচ্ছে, আর লোয়ার ইউটেরাইন সেগমেন্টের সাথে কি হচ্ছে, আবার মার্জ হওয়া শুরু হচ্ছে। এবার এখানে কমপ্লিট ইফাসমেন্ট দেখিয়েছে 100%। এখানে কি হয়েছে, সার্ভিক্সের পুরো লেন্থ একদম কমে গেছে, ইউটেরাসের লোয়ার পোলের সাথে মার্জ হয়ে গেছে, আর হচ্ছে এরপরে আছে কমপ্লিট ডাইলেটেশন। এখানে কি হয়েছে, সার্ভিক্সের ডাইলেটেশন হয়ে গেছে। তো এবার নেক্সট সাইন কি আছে আমাদের, আমাদের নেক্সট সাইন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন। Frequency of micturition increases due to the presenting part on urinary bladder. এখানে ইনক্রিজের পর প্রেসার হবে, তো কি হচ্ছে, বেবির প্রেজেন্টিং পার্টটা ট্রু পেলভিসের মধ্যে ডিসেন্ড হয়ে গেলে কি হবে, ইউরিনারি ব্লাডারের ওপর একটা প্রেসার পড়ছে, সেই জন্য কি ইউরিনের স্টোরেজ ক্যাপাসিটি কমে যাচ্ছে, সেই জন্য মায়ের বারবার মিকচুরেশন হবে। এবার অ্যাপিয়ারেন্স অফ ফলস লেবার পেন। ফলস লেবার পেনও স্টার্ট হবে। ফলস লেবার পেন কনসিস্ট অফ
painful uterine contractions that have no measurable progressive effect on the cervix and lower uterine segment with consequent irritation of the neighboring ganglia. They may occur by 1 to 2 weeks prior to the onset of true labor pain in primipara and by few days in multipara. তো ফলস লেবার পেনেও কি হয়, পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে কিন্তু এখানে সার্ভিক্স আর লোয়ার ইউটেরাইন সেগমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। এই ফলস লেবার কেন হচ্ছে, ইউটেরাসটা যেহেতু স্ট্রেচ হচ্ছে, সার্ভিক্সটাও স্ট্রেচ হচ্ছে, সেই জন্য তার চারপাশে যে নার্ভ সেল থাকছে তার উপর একটা প্রেশার পড়ছে, ইরিটেশন হচ্ছে, সেই জন্যই ফলস লেবার পেন হয়। তো এটা স্টার্ট হচ্ছে যারা ফার্স্ট টাইম মাদার তাদের ক্ষেত্রে 1 থেকে 2 উইকস আগে, আর হচ্ছে যাদের একবার বেবি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিছুদিন আগে। নেক্সট সাইন কি, নেক্সট সাইন হচ্ছে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন। Normally membranes rupture at the end of the first stage of labor, but in about 12% of women the rupture may occur well before the onset of labor. তো নর্মালি মেমব্রেন রাপচার কখন হয়, লেবারের যখন ফার্স্ট স্টেজ শুরু হয় তখন, কিন্তু কিছু কিছু ওমেনদের ক্ষেত্রে যেমন 12% তাদের ক্ষেত্রে কি হয়, এই মেমব্রেন রাপচার আগে থেকেই হয়ে যায়। Approximately 80% of women with PROM spontaneously experience onset of labor within 24 hours, কিন্তু যাদের হচ্ছে এই প্রিম্যাচিওর রাপচার হয়ে যাচ্ছে 80% ওমেনদের ক্ষেত্রে তাদের লেবার 24 ঘন্টার মধ্যে স্টার্ট হয়ে যায়। নেক্সট সাইন কি হচ্ছে, নেক্সট সাইন হচ্ছে এনার্জি স্পার্ট। Many women experience an energy spurt approximately 24 to 28 hours before the onset of labor. তো বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে কি হয়, একটা এক্সেসিভ এনার্জি দেখা যায় কখন, লেবার স্টার্ট হওয়ার 24 থেকে 48 hours এর মধ্যে। There is no known explanation for this other than it is a nature's way of giving the women the energy they need for the work of labor. Women should be informed about this. এর কোনো এক্সপ্লেনেশন নেই তেমন, ধরা হয় এটা একটা নেচারস ওয়ে, ওমেনকে এনার্জি দিচ্ছে কেন, যাতে সে লেবার এর টাইমটা যাতে ওয়ার্ক করতে পারে ঠিকঠাক। এবার নেক্সট সাইন হচ্ছে লেট প্রেগনেন্সি ফিলিং। মুড সুইংস বোথ ইলেশন and depression in later weeks occur just prior to the onset of labor. তো মায়েদের মুড সুইংস দেখা যাচ্ছে, এবার মুডের ইলেশনও হতে পারে, এলিভেটও হতে পারে, এবার ডিপ্রেস মুডও থাকতে পারে, সেটা কিছু সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় লেবার স্টার্ট হওয়ার আগে। তো এই হচ্ছে প্রি লেবার অর প্রি মনিটরি সাইন্স অফ লেবার। কারোর যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।